বা কোনো একদিন পুঁজ জমে গিয়ে সেটা ফেটেছে, মানে অ্যাবসেস হয়েছে, সেখান থেকে বেসিক্যালি যেটা ডেভেলপ করে হতে পারে আপনার ফিস্টুলা ডেভেলপ করেছে। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভৌমিক। আই এম অ্যান অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড জিআই সার্জন অ্যাটাচড টু মণিপাল হসপিটালস, কলকাতা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটাতে অনেকেই ভুগে থাকেন, যেটা প্রক্টোলজিক্যাল প্রবলেমস বলি আমরা মেডিকেলি স্পিকিং, মানে পায়খানার রাস্তায় কোনো সমস্যা হচ্ছে। সেটা কি কি ধরনের হতে পারে? কমনলি আমরা জানি পাইলস, মানে আপনার পায়খানার রাস্তায় হয়তো রক্ত পড়ছে। ইউজুয়ালি পেশেন্টরা খুব ভয় পেয়ে যান, তারপর আমাদের কাছে আসেন। পাইলসের গ্রেডিং হয় গ্রেড 1 to 4, মানে কম থেকে বেশি বিভিন্ন গ্রেডের পাইলস হতে পারে। এছাড়া হয়তো পায়খানার রাস্তায় পুঁজ আসছে বা কোনো একদিন পুঁজ জমে গিয়ে সেটা ফেটেছে, মানে অ্যাবসেস হয়েছে, সেখান থেকে বেসিক্যালি যেটা ডেভেলপ করে হতে পারে আপনার ফিস্টুলা ডেভেলপ করেছে। বা এরকম কিছুই নয়, হয়তো ব্যথা হচ্ছে, পায়খানা কষা হচ্ছে এটসেট্রা, মানে ফিশার হতে পারে। এই তিনটে সমস্যা আমরা কমনলি পেয়ে থাকি এবং এই তিনটে সমস্যারই বেসিক ট্রিটমেন্ট অবভিয়াসলি মেডিকেল ম্যানেজমেন্ট। একটা একটা করে যদি বলি, যারা পাইলস নিয়ে আমাদের কাছে আসেন, পেশেন্টদের একটা ধারণা থাকে যে সার্জনের কাছে যাব, হয়তো আমাকে অপারেশন সাজেস্ট করা হবে। একদমই তা নয়। পেশেন্টদের ইউজুয়ালি আমি যেটা বলে থাকি যে 10 জন আমাদের কাছে এই সমস্যা নিয়ে এলে 8 থেকে 9 জনের পাইলস রিলেটেড প্রবলেম থাকলে অপারেশন লাগে না, হয়তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হলো, তারপরে ওষুধপত্র, মেডিকেল ম্যানেজমেন্ট, এগুলো যদি ফেল করে তখন আমরা পাইলসের জন্য সার্জারি সাজেস্ট করতে পারি। সার্জারিগুলোতে আমি পরে আসছি। এছাড়া অ্যানাল ফিশে যেটা বললাম, যে পায়খানার রাস্তাটা তো চিড়ে যাচ্ছে, শক্ত পায়খানা হচ্ছে, ইউজুয়ালি মায়েদের প্রেগনেন্সির সময় দেখা যায় খুব কমনলি, বা অন্যান্যদেরও দেখা যায় অন্যান্য সমস্যার সাথে। তো অ্যানাল ফিশারের ক্ষেত্রেও সেম ব্যাপার, যে ওষুধপত্র, সিটস বাথ আমরা গরম জলে পেশেন্টদের বসতে বলি, এছাড়া অন্যান্য কিছু ওষুধপত্র অফার করা হয়ে থাকে। তাতে দেখা যায় বেশিরভাগই ভালো হয়ে যান এই কনজারভেটিভ ম্যানেজমেন্টে। তৃতীয় যে প্রবলেমটার কথা বললাম, যে হয়তো পায়খানার রাস্তায় কোথাও পুঁজ হয়েছে, বেসিক্যালি জিনিসটা কি, যে গ্ল্যান্ডগুলো থাকে ওটাতে ইনফেকশন হয়ে অ্যাবসেস হয় এবং পরবর্তীকালে পায়খানার রাস্তার সাথে চামড়ার একটা কানেকশন তৈরি হয়, যেটাকে আমরা ফিস্চুলা বলে থাকি। এবার ফিস্চুলা একবার তৈরি হলে সেটার ইউজুয়ালি সার্জিক্যাল ম্যানেজমেন্ট, মানে অপারেশন করে চিকিৎসা দরকার পড়ে। তাছাড়া ওটা অনেক পেশেন্টই জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু ওষুধ দিয়ে কি সম্ভব নয়? না, ওষুধ দিয়ে সত্যিই সম্ভব নয়, হয়তো ফিস্চুলার জন্য সার্জারিটাই প্রাইমারি ম্যানেজমেন্ট। এবারে এটার ইভ্যালুয়েশন নিয়ে যদি কথা বলি, যে এই পায়খানার রাস্তার যে সমস্যাগুলো, সেটা যেন নর্মালি আমরা দুটো ইনভেস্টিগেশন, যদি ফিস্চুলা থাকে স্পেসিফিক্যালি আমরা এক ধরনের এমআরআই করে থাকি, রাস্তাটা বোঝার জন্য, যে পায়খানার রাস্তার যে কানেকশনটা হয়েছে চামড়ার সাথে, এটা এক্স্যাক্টলি কোথায় থেকে কোথায় আছে। এছাড়া রুটিনলি সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপি, মানে পায়খানার রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে গিয়ে ভেতরটা দেখে নেওয়ার একটা চেষ্টা করা হয়। তাতে কি থাকে, যে অন্যান্য অনেক সময় সমস্যা অ্যাসোসিয়েটেড থাকে, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলি আমরা, সেগুলো এক্সক্লুড করা সম্ভব হয়। তো এবারে যদি আমরা চিকিৎসাতে আসি, ফিস্চুলা বা অন্যান্য যদি সার্জারি দরকার পড়ে, যে পাইলস, ফিশার, ফিস্চুলা, এগুলোতে সার্জারি দরকার পড়ছে, তাহলে আমরা কিন্তু ট্র্যাডিশনাল সার্জারি, যেমন আগে পাইলসের ক্ষেত্রে পাইলসটা কেটে বাদ দেওয়া, হেমোরেক্টমি বলা হয়, বা স্টেপলার দিয়ে চিকিৎসা করা। যদি আপনার ঘড়ির কাঁটায় দেখা যায় যে ঘড়ির কাঁটা হিসেবে পায়খানার রাস্তাটা দেখলে পুরোটাতেই হয়তো পাইলস আছে, তখন কি হয়, যে আমরা স্টেপলার বা এই ধরনের কিছু জিনিস দিয়ে ওটাকে চিকিৎসা করতে পারি। এছাড়া আরেকটা জিনিস পেশেন্টরা কমনলি জিজ্ঞেস করে থাকেন, ডাক্তারবাবু লেজার দিয়ে কি চিকিৎসা করা সম্ভব? ওটা শুনেছি একটা অ্যাডভান্সড মেথড। হ্যাঁ, লেজার দিয়েও সম্ভব, বাট এটা, এই যে এত কিছু বললাম, এই জিনিসটা ইন্ডিভিজুয়ালাইজড অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট। ডাক্তারবাবু যেটা আপনাকে অ্যাসেস করছেন, করে যেটা বেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট মনে হচ্ছে তার অ্যাট দ্যাট পয়েন্ট, সেটা ইউজুয়ালি ওনারা সাজেস্ট করেন বা আমরা সাজেস্ট করে থাকি। তাই এরকম কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। একজন সার্জন হচ্ছে বেস্ট পারসন আপনাকে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে গাইড করার জন্য, এবং কম্প্রিহেন্সিভলি আমরা যেটা বেস্ট ফর্ম অফ ম্যানেজমেন্ট আমরা আপনাদের অফার করতে পারবো। থ্যাংক ইউ।